নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো নতুন সরকার আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে কি হারে পরিবর্তন হতে চলেছে। সমস্ত নিয়ম বদলে যাচ্ছে, যেটা এতদিনের দরকার ছিল ঠিক সেটাই হতে চলেছে। তো এই 5 বছরে কিন্তু সুযোগ প্রচুর আসবে, একটা সুযোগও হাতছাড়া করলে চলবে না। সেই জন্য তোমরা দৃঢ় সংকল্প করো যে এই 5 বছরের মধ্যে আমাদের একটা চাকরি করতেই হবে। তো যাই হোক, এই সুযোগগুলোর মধ্যে আমাদের প্রথম সুযোগ চলে এসেছে কি, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আমাদের সামনেই গ্রাম পঞ্চায়েতে এক্সাম হবে। এই গ্রাম পঞ্চায়েতের পোস্ট 18টা রয়েছে এবং এখানে তোমার 8 পাস, 10 পাস, হাই সেকেন্ডারি, গ্রাজুয়েশন সমস্ত কোয়ালিফিকেশনের জন্য পোস্ট রয়েছে। তাই এই সুযোগ হাতছাড়া করো না, এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাও। তো তোমাদের কথা ভেবে আমার আজকের যে ভিডিওটা তোমাদের জন্য আমি এনেছি সেটা হচ্ছে বাংলার ওপর, যেহেতু বাংলা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো দেখো, বাংলায় যে পাঠগুলো আছে সন্ধি, কারক, সমাস, এছাড়া আরো ধ্বনি পরিবর্তন, শব্দ, পদ, বিভিন্ন, এগুলো সমার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, এগুলো সবকিছুই এই বাংলার মধ্যে পড়ছে। আমি তোমাদের চেষ্টা করব এই সমস্ত বিষয়ে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে, কারণ আমি মনে করি যে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে যে কোনো প্রশ্ন উত্তরই কিন্তু সলভ করা যায়। আমরা আগেই যদি শুধু প্রশ্ন উত্তর পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় না। সেই জন্য সর্বপ্রথম দরকার কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার। আমি তোমাদের সেই কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করার একটু চেষ্টা করব। বাংলার মধ্যে প্রথমেই আসছে সন্ধি। তো এই সন্ধির যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের সন্ধির দিক না কেন বা সন্ধি বিচ্ছেদ দিক না কেন আমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করে আসতে পারবো। তো দেখো, এই সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সেই মিলনটা কার? বলছে যে দ্রুত উচ্চারণের সুবিধার্থে পাশাপাশি যখন দুটি ধ্বনি বা বর্ণ মিলিত হয়। তাহলে এই যে আমরা বললাম সন্ধি শব্দের অর্থ মিলন, সেটা কাদের মধ্যে? দুটো পাশাপাশি থাকা দুটো ধ্বনি বা বর্ণের যখন মিলন হবে দ্রুত উচ্চারণের সুবিধার্থে, তখনই সন্ধি হয়। এই সন্ধির উদ্দেশ্যটা কি? এই সন্ধির উদ্দেশ্যটা হচ্ছে যে উচ্চারণের সহজতা, মানে উচ্চারণটা সহজ হবে, আর ভাষার শ্রুতি মাধুর্য, মানে শুনতে ভালো লাগবে, এটাই হচ্ছে সন্ধির উদ্দেশ্য। যেমন ধরো তুমি অতিযুক্ত ইতু, এটা বলতে মানে কতটা বড় আর কেমন একটা শুনতে লাগছে, আর যদি তুমি একসঙ্গে বলে দাও যে অতীত, তাহলে এটা কি হচ্ছে? এটা উচ্চারণও সহজ হয়ে যাচ্ছে আর মানে শুনতেও ভালো লাগছে। সেটাই যে সন্ধির উদ্দেশ্য হলো উচ্চারণের সহজতা আর ভাষার শ্রুতি মাধুর্য। এবারে হচ্ছে সন্ধি কয় প্রকার? বাংলায় সাধারণত সন্ধি হচ্ছে 2 প্রকার, একটা হলো স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কিন্তু সংস্কৃতে যদি দেখি তাহলে কিন্তু সন্ধি আবার 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো এই বিসর্গ সন্ধিও কিন্তু বাংলায় আছে। যেমন ধরো আবিষ্কার, তাই এটা কি? এটা বিসর্গ সন্ধি নয়? আবি যুক্ত কার করলে হয় আবিষ্কার। তাহলে ওই সংস্কৃতে যে তৎসম, অর্থাৎ সংস্কৃত যে শব্দগুলো বাংলাতে এসেছে, সেই জন্য বাংলায় আরেকটা সন্ধি যুক্ত হচ্ছে, সেটা হলো কি বিসর্গ সন্ধি। তো আজকে আমরা এই স্বরসন্ধি নিয়ে আলোচনা করব, স্বরসন্ধি নিয়ে সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার করব। স্বরসন্ধি কি? স্বরসন্ধি বলছে যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। সন্ধি শব্দের অর্থ তো মিলন, তাহলে স্বরসন্ধি হচ্ছে কি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হবে। এর মধ্যে কিন্তু কোনো ব্যঞ্জন ধ্বনি বা অন্য কোনো ধ্বনি হবে না, ঠিক স্বরধ্বনির সঙ্গে যখন স্বরধ্বনির মিলন হবে তখনই হবে কি স্বরসন্ধি। এইবারে হচ্ছে আসল বিষয়। এবারে এটা তো এগুলো তো আমরা সিম্পল ব্যাপার, এগুলো হলো বেসিক জিনিস, এগুলো আমরা ছোটবেলার থেকে পড়ে এসেছি, জানি। কিন্তু স্বরসন্ধির এবার আছে প্রচুর নিয়ম। তো এই আমরা ভাবি যে এই এত নিয়ম সন্ধির কিভাবে মনে রাখবো। আজকে আমি তোমাদের এমন ভাবে বলবো তোমরা যাতে খুব সহজেই সেই নিয়মগুলো মাথায় ধরে রাখতে পারো, এবং এই ক্লাস করার পরে আশা করছি তোমাদের আর বই দেখতে হবে না।
প্রশ্ন উত্তরের জন্য বই দেখতে হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো যাই হোক, স্বরসন্ধি। এবারে আমরা বললাম কি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন। এবারে আমরা নিয়মগুলো জানবো। নিয়মগুলো কিভাবে জানবো দেখো। স্বরধ্বনি, আমরা স্বরধ্বনি জানি কোনগুলো? অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘৌ, এ, ওই, আর ও, ও। এইগুলো হলো আমাদের স্বরধ্বনি। এবারে দেখো, এই যে এগুলো লিখলাম, এগুলো হলো স্বরধ্বনি। এর মধ্যে থেকেই আমরা কিন্তু নিয়মগুলো বার করে ফেলবো। প্রথমে দুটো দুটো করে নেব, দুটো দুটো করে মানে জোড়ায় জোড়ায়। অ, আ, এ দুটো জোড়া, হস্যই দীর্ঘই দুটো জোড়া, হস্য দীর্ঘ দুটো জোড়া। এবার নিয়ম তৈরি হচ্ছে। বলছে যে অ কিংবা আয়ের সঙ্গে, অ কিংবা আয়ের সঙ্গে যদি অ বা আয়ের সন্ধি হয়, তাহলে পূর্ব বর্ণে যুক্ত হবে শুধুমাত্র আ। তার মানে যে দুটো জোড়া জোড়া রয়েছে তার যেটা দীর্ঘস্বর, আ একটা দীর্ঘস্বর, এই আ উচ্চারণ করতে আমাদের অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য আ হলো দীর্ঘস্বর। তাই অ কিংবা আয়ের পরে যদি অ থাকে, আবার অ কিংবা আয়ের পরে যদি আ থাকে, তাহলে শুধুমাত্র আমাদের সন্ধি হবে আ, মানে পূর্ব বর্ণে যুক্ত হবে আ। ঠিক সেরকম হস্যই কিংবা দীর্ঘইয়ের পরে, হস্যই কিংবা দীর্ঘইয়ের পরে যদি হস্যই থাকে, হস্যই কিংবা দীর্ঘইয়ের পরে যদি দীর্ঘই থাকে, তাহলে শুধুমাত্র যুক্ত হবে কি দীর্ঘই, যেহেতু দীর্ঘস্বর, এটাও দীর্ঘস্বর। ঠিক সেরকমই হস্যও কিংবা দীর্ঘের পরে যদি হস্যও থাকে, হস্য কিংবা দীর্ঘের পরে যদি দীর্ঘও থাকে, তাহলে শুধুমাত্র পূর্ববর্ণে যুক্ত হবে দীর্ঘ। এই তিনটে একটা ছন্দ পাচ্ছি, এই তিনটে একই রকম চলছে। এবারে আমাদের বাকি থাকছে কি এ, ওই আর ও, ও। এগুলো আবার এ ছন্দের মতো নয়, মানে যে এ বা ওই এর পরে যদি এ কিংবা ওই থাকে, এটা এরকম নয়। এ কিভাবে তৈরি হচ্ছে? এ তৈরি হচ্ছে দেখো কিভাবে। অ কিংবা আয়ের পরে, অ কিংবা আয়ের পরে এবার আমরা পরপর দুটো যুক্ত করব। যদি হস্যই কিংবা দীর্ঘই থাকে, অ কিংবা আয়ের পরে যদি হস্যই কিংবা দীর্ঘই থাকে, তাহলে যুক্ত হবে, তাহলে তৈরি হবে কি পূর্ববর্ণে যুক্ত হবে এ। অ কিংবা আয়ের পরে যদি হস্যই কিংবা দীর্ঘই থাকে, তাহলে সেই সন্ধি হবে, মানে পূর্ববর্ণে যুক্ত হবে এ। এই অ আর আ কিন্তু সবসময় কমন থাকবে। এবারে আবার আসছে কি, এবারে এই হস্য দীর্ঘই হয়ে গেল, এবারে আসবে আমরা হস্য দীর্ঘ। অ কিংবা আয়ের পরে যদি হস্য কিংবা দীর্ঘও থাকে, অ কিংবা আয়ের পরে যদি হস্য কিংবা দীর্ঘও থাকে, তাহলে তৈরি হবে কি ও, পূর্ববর্ণে তাহলে যুক্ত হবে ও। তাহলে এ আর ও কিন্তু পেয়ে গেছি। এবারে আমাদের বাকি থাকছে ওই আর ও। এদের নিয়মটা দেখো। এদের এবার নিয়মটা হচ্ছে, বললাম অ আর আ হচ্ছে সবসময় কমন থাকবে। এবারে হচ্ছে অ কিংবা আয়ের পরে যদি, অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই থাকে, অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই থাকে, তাহলে তৈরি হবে কি ওই, তাহলে পূর্ববর্ণে যুক্ত হবে ওই। অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই থাকে, তাহলে পূর্ববর্ণে যুক্ত হবে ওই, মানে আর থাকছে ও। এটা হচ্ছে অ কিংবা আয়ের পরে যদি ও কিংবা ও থাকে, অ কিংবা আয়ের পরে যদি ও কিংবা ও থাকে, তাহলে তৈরি হবে ও, পূর্ববর্ণে তাহলে যুক্ত হবে ও। ব্যাস, এই যে আমি এগুলো বললাম না, এইগুলো হলো মূল নিয়ম। মানে এই নিয়মগুলো হলো একটা ছন্দে বাঁধা, তোমরা নিজেরাই দেখলে যে এর এর সঙ্গে এর একটা ছন্দ পাওয়া যাচ্ছে। এগুলো হলো মেন নিয়ম। এবারে আরো আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমি সবই বলবো। সেই নিয়মগুলো দেখবে একটু ব্যতিক্রমী নিয়ম, হয়তো মিল পাবে না, যে এর সঙ্গে এ যুক্ত হয়ে এবার এইটা হচ্ছে, সেজন্য ওগুলো হচ্ছে ব্যতিক্রমী নিয়ম, কিন্তু এইগুলো হলো মেন নিয়ম। তাহলে আমি আরেকবার রিপিট করি। অ কিংবা আয়ের পরে যদি অ থাকে, অ কিংবা আয়ের পরে যদি আ থাকে, তাহলে তো সন্ধি পূর্ববর্ণে যুক্ত হবে কি আ। হস্যই কিংবা দীর্ঘের পরে যদি হস্যই থাকে, হস্যই কিংবা দীর্ঘের পরে যদি দীর্ঘই থাকে, তাহলে পূর্ববর্ণে যুক্ত হবে দীর্ঘই। হস্য কিংবা দীর্ঘের পরে যদি হস্যও থাকে, হস্য কিংবা দীর্ঘের পরে যদি দীর্ঘও থাকে, তাহলে পূর্ববর্ণে যুক্ত হবে দীর্ঘ। ব্যাস,
এবার অ কিংবা আয়ের পরে যদি হর্ষই কিংবা দীর্ঘই থাকে তাহলে তৈরি হবে আমাদের এ। অ কিংবা আয়ের পরে যদি হর্ষ কিংবা দীর্ঘ থাকে তাহলে তৈরি হবে আমাদের ও। এবার হচ্ছে অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই থাকে তাহলে তৈরি হবে আমাদের ওই। অ কিংবা আয়ের পরে যদি ও কিংবা ও থাকে তাহলে আমাদের তৈরি হবে ও। এই নিয়মগুলো একদম হয়ে গেল, এগুলো কখনোই আর ভুলবে না আশা করি। এবার এই যে নিয়মগুলো দেখে নিলাম, আমি পরেই তোমাদের এই যে নিয়মগুলো বলছি না, যখন আমি এর পরে প্রশ্ন উত্তরগুলো করাবো তখন দেখবে যে নিয়মগুলো কিভাবে কাজ করছে এবং আরো খুব ভালোভাবে বুঝতে পারবে। এগুলো হলো আমাদের মূল নিয়ম। এবারে আমরা দেখব আর যে বাকি নিয়মগুলো আছে সেইগুলো কি। যেমন ধরো রিটা কি, রিটাও তো একটা স্বরধ্বনির মধ্যে পড়ে, তাই না? আমরা যে স্বরধ্বনিগুলো লিখলাম তার মধ্যে রিটা পড়ে, আমি তখন তো লিখিনি, এবারে লিখছি কারণ এগুলো যেহেতু ব্যতিক্রমী নিয়মের মধ্যে পড়ছে তাই আলাদা করে। রি এর ব্যাপারটা হলো যে অ কিংবা আয়ের পরে যদি অ কিংবা আয়ের পরে রি থাকে তাহলে যে অ কিংবা আয়ের পরে রি থাকে তাহলে আমাদের সন্ধিটা হবে অর, সন্ধিটা আমাদের অর হবে। এগুলো সবই আমি উদাহরণে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। অ কিংবা আয়ের পরে যদি রি থাকে তাহলে হবে অর। আবার দেখো অ কিংবা আয়ের পরে যদি ঋত থাকে, মানে ঋত এই শব্দটা থাকে, তখন আবার সন্ধিতে পূর্ব বর্ণে যুক্ত হবে আর। এবারে হচ্ছে কি হর্ষই, হর্ষই কিংবা দীর্ঘয়ের পরে, হর্ষই কিংবা দীর্ঘয়ের পরে এই দুটো ধ্বনি বাদে যদি আর বাকি স্বরধ্বনি থাকে, ভালো করে মাথায় রাখবে, হর্ষই কিংবা দীর্ঘইয়ের পরে এই দুটো থাকলে হবে না, কিন্তু এই দুটো বাদে যদি আর বাকি স্বরধ্বনি অ থেকে ও পর্যন্ত বাকি যে স্বরধ্বনিগুলো আছে সেইগুলো থাকে তাহলে আমাদের সন্ধিতে একটা জ জ ধ্বনি সৃষ্টি হবে, মানে একটা জ ফলা যুক্ত হবে পূর্ব বর্ণে। তাহলে হর্ষই কিংবা দীর্ঘইয়ের পরে যদি হর্ষই কিংবা দীর্ঘই বাদে আর বাকি স্বরধ্বনি থাকে তাহলে আমাদের একটা জ ধ্বনির সৃষ্টি হবে। ঠিক সেরকমই হর্ষ কিংবা দীর্ঘয়ের পরে, হর্ষ কিংবা দীর্ঘয়ের পরে এই দুটো ধ্বনি বাদে যদি বাকি স্বরধ্বনি থাকে তাহলে আমাদের তৈরি হবে একটা ব ধ্বনি, ব ধ্বনির একটা সৃষ্টি হবে যেটাকে আমরা বফলা বলি। জ ধ্বনিটা মানে হচ্ছে আমাদের জ ফলা, যেটাকে আমরা জ ফলা হিসাবে দেখি, আর বটাকে আমরা ব ফলা হিসাবে দেখি। সিম্পল নিয়মগুলো। হর্ষই কিংবা দীর্ঘইয়ের পরে যদি হর্ষই কিংবা দীর্ঘই বাদে বাকি স্বরধ্বনি থাকে তাহলে হবে জ ধ্বনি, জ ফলা যুক্ত হবে। হর্ষ কিংবা দীর্ঘইয়ের পরে যদি হর্ষ কিংবা দীর্ঘ বাদে বাকি স্বরধ্বনি থাকে তাহলে ব ফলা যুক্ত হবে। নেক্সট হচ্ছে কি রি, রি ধ্বনির পরে যদি এই রি ব্যতীত, মানে রি থাকলে হবে না, রি ছাড়া আর বাকি স্বরধ্বনি থাকে, যদি রির পরে রি ছাড়া বাকি স্বরধ্বনি থাকে তাহলে একটা র যুক্ত হবে, পূর্ববর্ণে একটা র যুক্ত হবে। নেক্সট হচ্ছে কি এ, এ যদি প্রথমে থাকে, পাশাপাশি দুটো ধ্বনি তো তাই প্রথমে যদি এ থাকে, এবার এই এর পরে যদি অ কিংবা আ থাকে, এর পরে যদি অ কিংবা আ থাকে তাহলে এই এর সঙ্গে অ এর জন্য হবে কি অয়, আর এর সঙ্গে আয়ের জন্য হবে অয়া, যেহেতু আকার সেজন্য অয়া। তাহলে এর পরে যদি অ কিংবা আ থাকে তাহলে অয় আর অয়া হবে, অয় আর অয়া, অর জন্য অয় আর আর জন্য অয়া। সেম হচ্ছে ওই এর পরে, ওই এর পরে যদি অ কিংবা হর্ষই থাকে, এটা ওই এর পরে যদি অ কিংবা হর্ষই থাকে, ওই এর পরে যদি হয় তাহলে অয় আর অয়া হবে, আর ওই এর পরে হলে আয় হবে, অর জন্য আয় হবে, আর হর্ষয়ের জন্য হর্ষই যেহেতু তাহলে আই হবে, যেটা যে কাজ সেটাই সেটা যুক্ত হবে। তাহলে ওই এর পরে যদি অ কিংবা হর্ষই থাকে তাহলে অ এর জন্য আয় হবে আর হর্ষয়ের জন্য আই হবে। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ওকার, যদি প্রথমে ওকার থাকে, যদি প্রথমে ওকার থাকে আর তারপরে যদি অ আ
হস্যই আর এ থাকে, এই চারটে থাকে। যদি প্রথমে ওকার থাকে আর তারপরে যদি অ আ হস্যই এ থাকে, তাহলে এই চারটের জন্য ভাগ ভাগ করব। প্রথমে ও এর সঙ্গে অ এর জন্য হবে অব, ও এর সঙ্গে আয়ের জন্য হবে কি, এটা আকার আছে তাই অবটা হয়ে যাবে অবা। ও এর সঙ্গে হস্যের জন্য কি হয়ে যাবে বলো, অবি হয়ে যাবে। আর ও এর সঙ্গে এর জন্য কি হয়ে যাবে, অবে হয়ে যাবে। দেখো যেটা যে কাজ সেটাই কিন্তু সেটাই যুক্ত হচ্ছে। তাহলে ও এর সঙ্গে ও এর পরে যদি প্রথমে ও ধ্বনি থাকে আর তারপরে যদি অ আ হস্যই এ থাকে, তাহলে অব হবে, অবা হবে, অবি হবে আর অবে হবে। আর লাস্ট হচ্ছে ও, ও এর সঙ্গে যদি অ, ও এর সঙ্গে যদি অ হস্যই আর হস্যও থাকে, ও এর সঙ্গে যদি অ হস্যই আর হস্যও থাকে, তাহলে এই ও এর সঙ্গে অ এর জন্য হবে আব। ও এর সঙ্গে হস্যের জন্য কি হস্যই আছে, তাহলে কি হয়ে যাবে, আবি হবে। আর হস্যের জন্য আবু হবে। ব্যাস, এইগুলোই হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। ব্যতিক্রমী নিয়মগুলো তোমরা দেখো খুব একটা কিন্তু কঠিন নয়, যদি একটু বোঝার চেষ্টা করো মন দিয়ে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাথায় ঢুকে যায়। প্রথমে বললো যে যদি অ কিংবা আয়ের পরে রি থাকে তাহলে অর হবে, অ কিংবা আয়ের পরে যদি ঋত শব্দ থাকে তাহলে আর হবে। হস্যই কিংবা দীর্ঘ এর পরে এই দুটো বাদে যদি আর বাকি স্বরধ্বনি থাকে তাহলে জ ফলা হবে। হস্য কিংবা দীর্ঘ এর পরে এই দুটো বাদে যদি বাকি স্বরধ্বনি থাকে তাহলে ব ফলা হবে। রি এর পরে যদি রি বাদে বাকি স্বরধ্বনি থাকে তাহলে র হবে। এর প্রথমে থাকলে এবং তারপরে যদি অ কিংবা আ থাকে তাহলে অয় হবে আর অয়া হবে। ওই এর পরে যদি অ কিংবা হস্যই থাকে তাহলে আয় হবে আর আই হবে। ওর পরে যদি অ কিংবা অ আ হস্যই আর এ থাকে তাহলে অব হবে, অবা হবে, অবি হবে আর অবে হবে। আর ও এর পরে যদি অ হস্যই আর হস্যও থাকে তাহলে আব হবে, আবি হবে আর আবু হবে। মাথা গোলাবে না যে নিয়মগুলো এদিক থেকে এরকম না, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, দেখবে নিয়মগুলো কিন্তু খুবই সোজা। আগে যেগুলো বললাম সেগুলো মেন নিয়ম, আর নেক্সট যেগুলো বললাম সেগুলো হলো ব্যতিক্রমী নিয়ম। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি। নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি, এটা আবার কি জিনিস, এটা হচ্ছে সেই জিনিস। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলতে কখন বোঝাচ্ছে, যখন সন্ধির কোনো নিয়ম মানছে না, কিন্তু সন্ধির নিয়ম না মেনেও আবার তাদের মধ্যে সন্ধি ঘটছে, নিয়মের বাইরে গিয়েও যেটা সন্ধি হচ্ছে সেটাকেই বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেমন ধরো আমি যদি বলি যে সমযুক্ত অর্থ, আমরা মেন নিয়ম যখন পড়লাম তখন দেখলাম না যে অ কিংবা আয়ের সাথে যদি অ হয়, অ কিংবা আয়ের সাথে যদি আ হয় তাহলে শুধুমাত্র আ হয়। তাহলে সমযুক্ত অর্থ করে হওয়ার কথা ছিল কি সমার্থ, কিন্তু সেটা হবে না। আমাদের উত্তরটা হবে কি সমর্থ। সমযুক্ত অর্থ করে হবে সমর্থ। কেন, কারণ এটা হলো নিপাতনে সিদ্ধ, এ কোনো নিয়ম মানে না অথচ সন্ধি হয়ে বসে পড়েছে। যেমন গো যুক্ত অক্ষ, এটা হয়ে যাচ্ছে গবাক্ষ। গো যুক্ত পদ, এটা হয়ে যাচ্ছে গোষ্পদ। তাহলে এগুলো হচ্ছে নিয়মের বাইরে গিয়ে সন্ধি হচ্ছে বলে এর জন্য নাম হলো নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। ব্যাস, আমাদের সমস্ত নিয়ম জানা হয়ে গেছে। এইবারে আমরা আসব আসল প্রশ্ন উত্তরে। আমি যে এতক্ষণ ধরে যে নিয়মগুলো বললাম এই সব নিয়মই দেখবে এই উদাহরণের মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রথমটা বলছে দেখো স্বযুক্ত অধীনতা, তাহলে স এর সঙ্গে অ আছে আর তারপরে আবার অধীনতার প্রথমে অ আছে। স এর শেষে একটা অযুক্ত আছে আর পরে আবার একটা অযুক্ত আছে। আমাদের প্রথম ঠিক নিয়মটা কি ছিল, অ কিংবা আয়ের পরে যদি অ থাকে আর অ কিংবা আয়ের পরে যদি আ থাকে তাহলে শুধুমাত্র আ যুক্ত করব। তাহলে আমরা এই দুটো সন্ধি করে করে দেবো কি স্বাধীনতা। যেহেতু পূর্ববর্ণে যুক্ত হবে, এইটা হচ্ছে পূর্ববর্ণ, এর সঙ্গে এই অ এর আকারটা যুক্ত হয়ে গেল, তাই স্বাধীনতা। আরেকটা কথা, পরীক্ষায় কিন্তু একটা সন্ধি দেবে আর একটা সন্ধি বিচ্ছেদ দেবে।
তার মানে এটা এটা যেটা দিলাম যে স্বযুক্ত অধীনতা, এটা সন্ধি বিচ্ছেদ করা রয়েছে, এটা আমরা সন্ধি করে করলাম স্বাধীনতা। এবার পরীক্ষায় এরম দিয়ে দিতে পারে, স্বাধীনতা দিয়ে দিল, তোমাদেরকে লিখতে হবে স্বযুক্ত অধীনতা। তো এই সন্ধি থাকলে তোমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করবে তার দুটো উপায় আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমত দেখবে যখন দেখছো যে স্বাধীনতা রয়েছে, তখন প্রথম উপায় হলো তুমি এমনভাবে ভাঙো, তুমি এমনভাবে বিচ্ছেদ করো দুটো দিকেই যেন মানে পাওয়া যায়। তুমি এমনভাবে বিচ্ছেদ করলে যে দুটোর কোনো অর্থ নেই। দেখো, এই দুটোর কিন্তু অর্থ আছে, স্ব মানে নিজস্ব আর অধীনতা মানে অধীনতা, তাহলে দুটোরই একটা আলাদা মানে রয়েছে। তাই দুটো আমরা কিন্তু ঠিকঠাক ভাবে এটা বিচ্ছেদ করা হয়েছে এবং এই দুটো মিলেই হচ্ছে স্বাধীনতা। এই হলো 1 নম্বর উপায়। 2 নম্বর উপায় হচ্ছে দুটোর মধ্যে যখনই তুমি প্রথমে আকার দেখতে পাচ্ছ, তুমি কি কি জানো যে অকার, আকার, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, এ ওই, এগুলো সবই আছে সন্ধির মধ্যে। তাহলে এইগুলো যদি তুমি প্রথমেই দেখতে পাও, পরে কিন্তু দীর্ঘিকার আছে এটা দেখতে যাবে না, সবার প্রথমে এই আকার দেখতে পাচ্ছ, তার মানেই বুঝতে পারছো যে এইখানে একটা বিচ্ছেদ করতে হবে। তাহলে স্বযুক্ত অধীনতা করে হবে কি স্বাধীনতা। নেক্সট হচ্ছে কি বিদ্যাযুক্ত অনুরাগ। বলো এটা কি হবে? বিদ্যার সাথে আবার ওদিকে অনুরাগের অ, তাহলে দুটো মিলে হয়ে যাবে কি আকার, সেজন্য হয়ে যাবে যে বিদ্যানুরাগ। নেক্সট হচ্ছে রবিযুক্ত ইন্দ্র। রবির সঙ্গে হর্ষই, তারপরে আবার হর্ষই, তাহলে হর্ষই কিংবা হর্ষের পরে হর্ষই থাকলে আর হর্ষই কিংবা হর্ষের পরে যদি দীর্ঘই থাকে, তাহলে আমরা জানি যে দীর্ঘস্বর অর্থাৎ দীর্ঘইটাই শুধু হবে। তাহলে এটা আমরা সিম্পল করে দেবো রবীন্দ্র, এই যে দীর্ঘইকার আনলাম। অভিযুক্ত ইপসা, এখানে হর্ষই আছে পরে দীর্ঘই আছে, যাই থাকুক না কেন, হর্ষই থাকুক আর দীর্ঘই থাকুক, আমরা করে দেবো কি অভিপ্সা। নেক্সট হচ্ছে সুযুক্ত উক্ত, এখানে হর্ষও আছে তারপরে আবার হর্ষও রয়েছে, তাহলে ওই নিয়মটা, হর্ষ কিংবা দীর্ঘ এর পরে যদি হর্ষও থাকে, হর্ষ কিংবা দীর্ঘ এর পরে যদি দীর্ঘও থাকে, তাহলে আমরা শুধু দীর্ঘটাকে পূর্ববর্ণে যুক্ত করব। তাহলে দীর্ঘটাকে যুক্ত করব, করে দিলে হয়ে যাবে সুক্ত। যেমন ধরো এইটা দিয়েছে তোমাদের পরীক্ষা, ধরো এইটা দেয়নি, এইটা দিয়েছে, তাহলে তোমরা এইটাকে সন্ধি বিচ্ছেদ করবে কি করে? দেখতে পাচ্ছ যে দন্ত এর একটা দীর্ঘ রয়েছে, তার মানে এখানে সন্ধিটা বিচ্ছেদ হবে। তাহলে আমরা করব যে সুযুক্ত উক্ত, আর দুটোরই দেখো মানে হয়, সু একটা মানে হয় আর উক্ত একটা মানে হয়। বধূযুক্ত উৎসব, বধূর সঙ্গে দীর্ঘ আছে তারপরে হর্ষও রয়েছে, তাহলে আমরা সিম্পল করে দেবো যে বধূত সব। নরযুক্ত ইন্দ্র, এবার দেখো নরযুক্ত ইন্দ্র, তাহলে নরর সঙ্গে অযুক্ত আছে আর তারপরে ইন্দ্রর আবার প্রথমে হর্ষই আছে, ওই নিয়মটা। অ কিংবা আয়ের পরে যদি হর্ষই কিংবা দীর্ঘই থাকে তাহলে আমরা এ করব, তাহলে নরযুক্ত ইন্দ্র করে হয়ে যাবে নরেন্দ্র। অপযুক্ত ইক্ষা, অপর সঙ্গে অ আছে তারপরে দীর্ঘই আছে, তাহলে সেম, অ কিংবা আয়ের পরে হর্ষই কিংবা দীর্ঘই থাকলে হয়ে যাবে কি একার, তাহলে অপেক্ষা। সর্বযুক্ত উত্তম, সর্বর সঙ্গে অযুক্ত আছে তারপরে হর্ষও আছে, ওই নিয়মটা, অ কিংবা আয়ের পরে যদি হর্ষ কিংবা দীর্ঘও থাকে তাহলে সন্ধি হবে ওকার, তাহলে সর্বযুক্ত উত্তম করে হবে, ওকারটা যুক্ত হবে কি বয়ের সঙ্গে, আর ওকার যুক্ত হলে বয়ের ওকার হয়ে যাবে সর্বোত্তম। পর্বতযুক্ত ঊর্ধ্ব, পর্বতর সঙ্গে একটা অযুক্ত আছে আর ঊর্ধ্বর সঙ্গে হর্ষও আছে, তাহলে সেম ওকার হয়ে যাবে পর্ব, এই তয়ের সঙ্গে ওকার করে তারপরে ধয় বয় রেপটা যুক্ত করব, পর্বতর্ধ। সপ্তযুক্ত ঋষি, সপ্তর সঙ্গে অযুক্ত রয়েছে তারপরে রি আছে, তাহলে নিয়মটা কি ছিল? অ কিংবা আয়ের পরে যদি রি থাকে তাহলে অর হবে, এবং সেই অরটা পূর্ববর্ণে যদি যুক্ত হয়, আমরা যদি এখন উচ্চারণ করি তাহলে কি হবে সপ্তর্ষি, তা আমরা কি সেটা ভেঙে ভেঙে লিখবো সপ্তর্ষি বলে? নিশ্চয়ই না, অরটাকে এই তোমার হচ্ছে মূর্ধন্যস্বয়ের মাথায় রেপ করে দেবো, তাহলে কি হয়ে যাবে দন্ত স পয়তয় মূর্ধন্যস্বয় রেপ হস্যি সপ্তর্ষি, তাহলে অরটা এই মূর্ধন্যস্বয়ের মাথায় রেপ হয়ে গেল আর হস্যি হয়ে গেল সপ্তর্ষি, যেহেতু ঋষির হস্যি আছে তাই
উত্তম যুক্ত ঋণ, উত্তমের সঙ্গে অ আছে, ঋণের সঙ্গে রি আছে, সেম, তাহলে কি করব উত্তমর্ণ অর হবে, তাহলে উত্তমর্ণ। শীত যুক্ত ঋত, শীত যুক্ত ঋত, শীত যুক্ত ঋত করলে হবে কি শীতার্ত। কেন? কারণ অ কিংবা আয়ের পরে যদি ঋত শব্দ থাকে তাহলে আর হবে, তাহলে সেম যেমন এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছিল রেফ হিসাবে, সেরকমই শীতার্ত আরটা এই তয়ের মাথায় যুক্ত হয়ে যাবে, শীতার্ত, তয় আকার হয়ে গেল, তয় রেফ হয়ে গেল, শীতার্ত। বন্যা যুক্ত ঋতু, সেম, বন্যাতে আকার আছে তারপরে রি আছে, তাহলে হয়ে যাবে বন্যার্ত। নেক্সট দেখো বলছে যে জনযুক্ত একক, জনযুক্ত একক, এটা সন্ধি করলে কি হবে? দেখো জনের সঙ্গে অ রয়েছে, জনর সঙ্গে, আর একতে এ রয়েছে, তাহলে আমাদের সূত্রটা ছিল যে অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই থাকে তাহলে শুধুমাত্র ওই হবে। তাহলে আমরা করে দেবো কি দন্তান্নর সাথে ওই কারটা করে দেবো জনৈক। তথা যুক্ত এবছর, তথা আ রয়েছে আর এবছর এ রয়েছে, তাহলে সেই সেম, অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই থাকে তাহলে ওই করে দেবো, তথই বচ, এই থয়ের সঙ্গে ওই কারটা যুক্ত করে দেবো, তথই বচ। বন যুক্ত ঔষধি, বন সঙ্গে অ আছে তারপরে ও আছে, এই নিয়মটা হলো অ কিংবা আয়ের পরে যদি ও কিংবা ও থাকে তাহলে কি হবে শুধুমাত্র ও হবে, তাহলে এই দন্তান্নর সাথে ও যুক্ত হয়ে যাবে বনৌষধি। চিত্তযুক্ত ঔদার্য, চিত্তর সঙ্গে অ রয়েছে আর ঔদার্যের ও রয়েছে, সেম, অ কিংবা আয়ের পরে যদি ও কিংবা ও থাকে তাহলে কি হবে শুধুমাত্র ও হবে, তাহলে ওই তয়ের সঙ্গে ওটা করে দিই চিত্তৌদার্য, চিত্তৌদার্য। বিযুক্ত অর্থ, বি এর সঙ্গে হস্যই আছে তারপরে অ রয়েছে, নিয়মটা হলো হস্যই কিংবা দীর্ঘই এর পরে যদি হস্যই কিংবা দীর্ঘই বাদে আর বাকি স্বরধ্বনিগুলো থাকে তাহলে কি ছিল জফলা সৃষ্টি হবে, জফলাটা পূর্ববর্ণে যদি যুক্ত হয় তাহলে হয়ে যাবে বয়ের সঙ্গে জফলা যুক্ত হয়ে ব্যর্থ, বিযুক্ত অর্থ করে হয়ে যাবে ব্যর্থ। ইতিযুক্ত আদি, ঠিক সেম, ইতির সঙ্গে তয় হস্যই আছে তারপরে আ রয়েছে, হস্যই বা দীর্ঘই বাদে বাকি যদি থাকে তাহলে জফলাটা আমরা যুক্ত করব তয়ের সঙ্গে, ই তা দি। সুযুক্ত আগত, সুযুক্ত আগত, দন্তস্বর সাথে হস্য আছে তারপরে আকার আছে, তাহলে হস্য কিংবা দীর্ঘ এর পরে যদি ওই দুটো বাদে আর বাকি স্বরধ্বনি থাকে তাহলে ব ধ্বনির সৃষ্টি হবে, মানে ব ফলা, তাহলে সেই ব ফলাটা আমরা দন্তস্বয়ের তলায় নিয়ে আসবো, স্বাগত। সুযুক্ত আগত করে হবে স্বাগত, স্বাগত। অনুযুক্ত এসন, ঠিক সেম, অনুর সঙ্গে হস্য তারপরে এ, তাহলে কি হবে ওই হস্য আর দীর্ঘ বাদে বাকি স্বরধ্বনিগুলো রয়েছে, এ রয়েছে, সেই জন্য দন্তান্নের সঙ্গেই বটা নিয়ে আসবো, আর পরে রয়েছে যেহেতু এ তার সাথে এবার ওইটা যুক্ত করে দেবো, তাহলে অন্বেষণ। অনুযুক্ত এসন করে হবে অন্বেষণ, তার মানে দেখো বটা এর সঙ্গে যুক্ত হলো এবং পরের যে ধ্বনিটা সেটা যুক্ত হচ্ছে তার সাথে, তাই অন্বেষণ। পিতৃযুক্ত অনুমতি, পিতৃযুক্ত অনুমতি, তার সাথে রি আছে তারপরে অ রয়েছে, নিয়মটা ছিল যে রিকারের পরে যদি রি ভিন্ন বাকি স্বরধ্বনি থাকে তাহলে একটা রয় সৃষ্টি হবে, রয় যদি সৃষ্টি হয় তাহলে আমরা এখানে এই তয়ের সঙ্গে একটা র করে দিলে কি হয়ে যাবে ত্র হয়ে যাবে, তাহলে পিত্রনুমতি, পিতৃযুক্ত অনুমতি করে হবে পিত্রনুমতি, ওই রটা তয়ের সঙ্গে হয়ে তয় রফালা হয়ে গেল। নেযুক্ত অন, নেযুক্ত অন, নেযুক্ত অন মানে দন্তন্বয়ে একারে একার রয়েছে তারপরে অন, তাহলে এবার নিয়মটা ছিল যে একার যদি সবার প্রথমে একার থাকে মানে এ ধ্বনি থাকে, যেহেতু নে আছে নের সঙ্গে এ ধ্বনি আছে এবং তারপরে যদি অ কিংবা আ থাকে
এর পরে যদি অ কিংবা আ থাকে তাহলে আমাদের ছিল অ এর জন্য হবে অয় আর আয়ের জন্য হবে অয়া। যেহেতু এখানে অন আছে এই জন্য নয়ন, তাহলে নে যুক্ত অন করে হবে নয়ন, যেহেতু অন অয় হবে তাই নয়ন। এখানে ন দন্তান্নর সাথে অয় যুক্ত তারপরে নয়ন। তারপরে হচ্ছে সে যুক্ত আন, এবারে আ আসছে, একার রয়েছে প্রথমে তারপরে আ আসছে, অয়ের জন্য অয় হবে আর আয়ের জন্য অয়া হবে, তাহলে সে যুক্ত আন করে কি হবে শয়ান, সে যুক্ত আন করে হবে শয়ান। নেক্সট হচ্ছে গই যুক্ত অক, এবার হচ্ছে ওই, গয়ে মানে গয়ের সাথে ওইকার আছে, তাহলে সবার প্রথমে যদি ওইকার ধ্বনি থাকে আর তারপরে যদি অ কিংবা হস্যই থাকে, অ কিংবা হস্যই থাকে তাহলে আমাদের ছিল হবে যে আয় আর আই, আয় আর আই, অয়ের জন্য হবে আয় আর হস্যের জন্য হবে আই, তাহলে কি হবে গই যুক্ত অক হয়ে যাবে আয়, তাহলে গায়ক, গই যুক্ত অক করে হবে গায়ক। ভযুক্ত অন, সবার প্রথমে ওকার রয়েছে, ভয়ের সঙ্গে ওকার রয়েছে, তাহলে প্রথমে যদি ওকার ধ্বনি থাকে আর তারপরে যদি অ আ হস্যই এ, এই চারটে ধ্বনি থাকে তাহলে অ এর জন্য কি হবে বলেছিলাম অব হবে, অ এর জন্য অব হবে, তাহলে ভযুক্ত অন তাহলে কি হবে ভবন, ভযুক্ত অন করে হবে ভবন। গোযুক্ত এসো না, ওকার রয়েছে আর তারপরে একার রয়েছে, ওকারের পরে একার, আমরা নিয়মটা ছিল যে ওকারের পরে যদি অ আ হস্যই এ থাকে তাহলে সবার লাস্টে যে এ ছিল তাহলে অবে, অব যদি অয়ের জন্য হয় আয়ের জন্য অবা, হস্যের জন্য অবি আর এর জন্য অবে, তাহলে গোযুক্ত এসোনা করে হবে গবেষণা, গোযুক্ত এসোনা করে হবে গবেষণা। লাস্ট হচ্ছে পৌযুক্ত অক, পৌযুক্ত অক, তাহলে ঔকার রয়েছে, তাহলে সর্বপ্রথম যদি ঔকার ধ্বনি থাকে আর তারপরে যদি তোমার অ হস্যই আর হস্যও থাকে, এই তিনটে ধ্বনি থাকে তাহলে কি হবে, তাহলে অর জন্য হবে আব, হস্যের জন্য হবে আবি আর হস্যের জন্য হবে আবু, তাহলে পৌযুক্ত অক তাহলে কি হবে আব হবে পাবক, পৌযুক্ত অক করে হবে পাবক। ব্যাস, যে নিয়মগুলো বলেছিলাম তার মধ্যেই কিন্তু এই উদাহরণগুলো সব হয়ে গেল। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে কি নিপাতনে সিদ্ধ, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এগুলো কোনো নিয়ম মানে না, নিয়মের বাইরে গিয়ে কাজ করে। তুমি নিজেই দেখো সমযুক্ত অর্থ করে হওয়ার কথা ছিল সমার্থ কিনা, হলো সমর্থ। গোযুক্ত ইন্দ্র করে ওকারের পরে হস্যই করে করে দিল কি গবেন্দ্র। অন্নযুক্ত অন্ন করে অন্যান্য, কুলযুক্ত অটা করে কুল আটা হওয়ার কথা ছিল হলো কি কুলোটা। সীমনযুক্ত অন্ত করে সীমন্ত। ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি তোমরা স্বরসন্ধি সম্পর্কে তোমাদের যে কনসেপ্ট স্বরসন্ধি নিয়ে সেটা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। তোমরা এইভাবেই এই নিয়মগুলো ভালো করে বুঝে নিয়ে পড়ো, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা বুঝতেও পারবে এবং পড়তেও সময় কম লাগবে। আজকের এই ভিডিও পরে তোমাদের আশা করছি আর বই দেখতে হবে না, শুধুমাত্র প্রশ্ন উত্তরের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ।